সবার ভালো থাকার সুস্থতা কামনা করে আজকে আমার একটি দেশীয় স্বাদ, আমার দেশের স্বাদ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার বর হঠাৎ করেই দেশে গিয়েছিল, তো আসলো কালকে। এই যে দেশের স্বাদ নিয়ে আসছে আমার ছোট ননদ, এই যে পাবদা মাছ ভেজে দিয়েছে। আমার এক ছোট বোন চাঁদপুর ঘাটের ইলিশ মাছ ভেজে দিয়েছে। তো আমি খুব মিস করি, আমি আসলে যতদিন দেশে ছিলাম এই চাঁদপুর ঘাটের তাজা ইলিশ মাছই খেয়েছি। অনেক মনে পড়ে সেই মেমোরি ছোটোবেলার। আর এই যে এটা সুরমা শুটকি, এটা লোটকে শুটকি। আর এই যে পিঠা দিয়েছে শুকনো পিঠা। তো আর এটা নারিকেলের চিরা, এই যে পিঠা। অনেক ধন্যবাদ, অনেক খুশি হয়েছি ননদ আমার এক ছোটো বোনকে, যারা এই কষ্ট করে জিনিসগুলি পাঠিয়েছে দিয়েছে। আসলে স্মরণ করা এটাই তো অনেক বড় কিছু। খাওয়া বা পাওয়ার চাইতে যে আমরা আসলে একে অন্যকে স্মরণ করি, এটাই সবচেয়ে বড় জিনিস, এটাই সবচেয়ে বড় পাওয়া। অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যদিও আমি খুব এসব খাবার নিয়ে আসার পক্ষপাতিত্ব না, কারণ অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক লম্বা লম্বা ট্রাভেল। তো তারপরে যাই হোক, আনতে পারাটাও রিস্ক, এনেছে, এটাই অনেক সার্থক। খাবো সেটা বড় কথা না, কিন্তু এই যে আনা আর যারাই এত সুন্দর করে দিয়েছে এটার জন্যই অনেক কৃতজ্ঞ। আর এই শুটকি আসলে ভয় লাগে, যেহেতু আমরা সবাই জানি আমাদের দেশে এইসব ড্রাই ফুডে অনেক ফরমালিন দেওয়া থাকে। তো যাই হোক, এনেছে, আমি সবার সাথে শেয়ার করব আমার এখানে যারা আছে। এই তো, আর এই যে স্বাদ নেব, আজকে রান্না করব ইলিশ মাছ। অলরেডি ভাজা আমি এক পিস খেয়েছি, কারণ ইলিশ বলে কথা। তো আমরা এখানে পাই, কিন্তু অবশ্যই সেটা অনেক অনেক দিনের পুরনো। এটা বরফ হয়ে আসে, আবার বরফের মধ্যে থাকে, তো ওই স্বাদটা আর পাই না। আর আমাদের দেশেও তো আসলে মাছও তো তাজা না, কারণ আমরা সবাই যেটা জানি যে রাসায়নিক দ্রব্য মেশানো হয়। তারপরও আমার দেশের স্বাদ, সেটা তো আর ভোলা যায় না। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজকে এতটুকুনি। আল্লাহ হাফেজ।